ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেট নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের নিজের গাড়ি যদি অন্য কোনো ড্রাইভারকে আমরা চালাতে দিই, সেক্ষেত্রে একটি ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেটের প্রয়োজন হয়। এতদিন এই ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেট আপনারা কোনো পলিউশন সেন্টার বা কোর্ট থেকে আপনারা বানাতেন। এখন চাইলে আপনি ঘরে বসেই অনলাইনেই এই ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতর আপনি সঙ্গে সঙ্গে এই ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেট ডাউনলোডও কিন্তু অনলাইন থেকেই করে নিতে পারবেন। এবং জানিয়ে রাখি, এর জন্য আপনার খরচ হবে মাত্র 100 টাকা এবং 1 বছরের জন্য আপনি কিন্তু ভ্যালিডিটিও পেয়ে যাবেন। তো কিভাবে আপনি ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং সার্টিফিকেট কিভাবে নিজে ঘরে বসে মোবাইল থেকে ডাউনলোড করবেন, এই ভিডিওটিতে পরপর স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, খুব সহজেই আপনি আপনার গাড়ির ড্রাইভারের অথরাইজেশন সার্টিফিকেট নিজেই বানিয়ে নিতে পারবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এর জন্য আপনারা কি করবেন, প্রত্যেকেই গভর্নমেন্টের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনুমোদন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকেই আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ইনস্ট্যান্ট আপনি সার্টিফিকেট ডাউনলোডও করবেন। তো ওপর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার। সবার প্রথম রেজিস্টার বাটনে একটি ক্লিক করবেন। আপনার কাছে সম্পূর্ণ একটি নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে। এবার এখানে আপনাকে বলা হবে মোবাইল নাম্বার এন্টার করতে। এখানে আপনি কি করবেন, সবার প্রথম আপনি অনার অর্থাৎ যিনি গাড়ির মালিক রয়েছেন তার আধার কার্ড নাম্বারটি দেবেন। এরপর গেট ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি জাস্ট আপনি বসিয়ে নিচে আপনারা অপশন পাবেন ভেরিফাই। এই ভেরিফাই বাটনটির ওপর যখনই আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার ঠিক এরকম টাইপের ইন্টারফেস আপনার কাছে শো হবে। এটি হচ্ছে ড্যাশবোর্ড। এবার আমরা অথরাইজেশন সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করছি, চলুন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই। ওপরে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার। দেখতে পাচ্ছেন গ্রিন কালারের এখানে একটা অপশন রয়েছে ড্রাইভার অথরাইজেশন লেটার। ওকে, তো এই জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এখানে আপনারা একবার ক্লিক করবেন। পরবর্তী যে পেজ সেটি আপনাদের কাছে ওপেন হবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই ড্রাইভারের লাইসেন্স এবং গাড়ির অনারের আধার কার্ড অবশ্যই আপনার কাছে রেডি রাখবেন এবং ড্রাইভারের এক কপি ফটো আপনার কাছে রেডি রাখবেন। তো যখনই আপনারা এক্ষেত্রে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার উপর ক্লিক করবেন, আপনার কাছে ঠিক এই অপশনটি শো হবে। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে অথেন্টিকেট উইথ আধার নাম্বার। এইখানে আপনি কিন্তু অবশ্যই গাড়ির মালিকের যে আধার কার্ড নাম্বার সেটি আপনারা এখানে ফিল করবেন। তার আগে নিচে এই বক্সে একটা টিকমার্ক দেবেন, তাহলে আধার কার্ডের নাম্বারটি এন্টার করতে আপনারা এখানে পারবেন। আধার কার্ডের নাম্বারটি ফিল করে দেবেন। আধার কার্ডের নাম্বার ফিল করার পর নিচে আপনারা অপশন পাবেন গেট ওটিপি। আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে অলরেডি একটি ওটিপি সেন্ড করা হয়েছে। তো মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমরা ফিল করে ওকে সাবমিট বটনে ক্লিক করলাম। আপনারা একটু ওয়েট করবেন। দেখুন বলা হচ্ছে ইওর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। এখানে অটোমেটিক্যালি আপনার আধারের ডিটেলস ফেচ করে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন অনারের ফটো শো হচ্ছে, অনারের নাম, অনারের ডিটেলস এক্ষেত্রে শো হচ্ছে, অর্থাৎ গাড়ির মালিকের ফটো, গাড়ি মালিকের নাম এবং ডিটেলস এক্ষেত্রে শো হবে। এবার নিচে দুটো অপশান আপনার কাছে শো হবে। ওকে, যদি এক্ষেত্রে আপনার নিজের গাড়ি হয়ে থাকে, আপনি কোনো ড্রাইভারকে অথরাইজ করছেন, তাহলে উপরের অপশনটি সিলেক্ট করবেন। এবং যদি কোনো কোম্পানিতে আপনার গাড়িটি দেওয়া থাকে, সেক্ষেত্রে নিচের অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। এবং জুরিসডিকশন সিলেক্ট করতে বলা হচ্ছে, এখান থেকে আমি জুরিসডিকশন সিলেক্ট করে নিলাম। এবার বলা হচ্ছে এক্ষেত্রে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার। আপনি কি করবেন, যে গাড়ির জন্য আপনি এই ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেটটি বানাতে চাইছেন সেই গাড়ির নাম্বারটি এখানে আপনারা ফিল করবেন। এরপর গাড়ির নাম্বার ফিল করার পর পাশে গেট আরসি ডিটেলসের উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন সেই গাড়ির ডিটেলস আপনাদের কাছে শো হবে, অর্থাৎ ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, এই সমস্ত ডিটেলস আপনাদের কাছে কিন্তু শো হবে। যদি শো না হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ম্যানুয়ালি বক্সে আপনার আরসি কপি দেখে দেখে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি পেজ করে ডিটেলসটি আমাদের কাছে শো হচ্ছে। এবার কি করবেন, আপনারা প্রত্যেকেই স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। বলা হবে ড্রাইভার লাইসেন্স নাম্বার। এক্ষেত্রে আপনি কি করবেন, গাড়ির যাকে আপনি ড্রাইভার হিসেবে রাখতে চাইছেন সেই ড্রাইভারের লাইসেন্স নাম্বারটি এবার এখানে আপনাদেরকে ফিল করতে হবে। ওকে, শুধুমাত্র মালিকের আধার কার্ড এবং ড্রাইভারের
লাইসেন্স এবং ফটো থাকলে আপনারা এই কাজটি করতে পারবেন। ড্রাইভারের আধারের ডিটেলস দেওয়ার দরকার নেই। ড্রাইভিং লাইসেন্স নাম্বার লেখার পর প্রসিড বাটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। একটু অপেক্ষা করলে পরবর্তী আপনার কাছে আরও বেশ কিছু অপশন ওপেন হবে। এবার বলা হচ্ছে ড্রাইভার নেম। আপনারা অবশ্যই ড্রাইভারের আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দেখে এখানে তার ডিটেলসগুলি আপনারা ফিল করবেন। ড্রাইভার নাম লেখার পর পাশে আপনারা এক্ষেত্রে ডেট অফ বার্থ পাবেন। ড্রাইভার ডেট অফ বার্থ এখান থেকে আমরা এই ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর বলা হবে এক্ষেত্রে ড্রাইভার অ্যাড্রেস। এখানে এবার আপনি ড্রাইভারের যে অ্যাড্রেস যেটি লাইসেন্সের মধ্যে লেখা রয়েছে সেই অ্যাড্রেসটি এবার আপনারা এই বক্সে ফিল করে দেবেন। এরপর পাশে আপনারা অপশন পেয়ে যাবেন পাসপোর্ট সাইজ ফটো। আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। ড্রাইভারের একটি ফটো আপনারা এখানে আপলোড করে দেবেন। ফটো আমাদের আপলোড হয়ে গিয়েছে। এবার নিচে এখানে চেকবক্সের টিকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে ড্রাইভারের সমস্ত ডিটেলস এবার আপনাদের কাছে শো হবে। দেখতে পাচ্ছেন ভেহিকল ডিটেলস শো হচ্ছে, ড্রাইভার ডিটেলস শো হচ্ছে। এবার নিচে দেখুন বলা হচ্ছে পেরেস 100 টাকা পেমেন্ট করতে বলা হবে। এখানে আপনারা পেরেস 100 ওপর ক্লিক করবেন। একটু আপনারা ওয়েট করবেন। পেমেন্টের যে পোর্টাল সেটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এখানে ভেরিফাইড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। SBI ইপে সিলেক্ট করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা পে নাও বাটনটির উপর ক্লিক করবেন। এখানে আপনি ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বিভিন্ন অপশন পাবেন। তো আমি এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব, তো পে নাও অপশনটির উপর ক্লিক করলাম। এবার এই বারকোডটি আপনি আপনার ফোনপে, গুগল পে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। 100 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। কিউআর কোডটি স্ক্যান করে যখনই আপনারা পেমেন্ট করে দেবেন সঙ্গে সঙ্গে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল আপনার কাছে কিন্তু মেসেজ এক্ষেত্রে শো হবে। এবার এখানে আপনারা ডাউনলোড চালানটি ডাউনলোডও করে নিতে পারেন। এছাড়া আপনারা একটু ওয়েট করবেন। অটোমেটিক্যালি এই পেজটি রিডাইরেক্ট হয়ে কিন্তু আবারও পুনরায় মেন যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল অনুমোদন, যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটি করছিলাম, সেই ওয়েবসাইটে আবারও কিন্তু রিডাইরেক্ট করা হবে। তো দেখতে পাচ্ছেন পুনরায় আমাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে। আপনারা একটু ওয়েট করবেন, কেউ ব্যাক করবেন না বা পেজটি কেটে দেবেন না, একটু ওয়েট করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের কাছে পুনরায় কিন্তু ডিটেলস শো হচ্ছে। বলা হচ্ছে সার্টিফিকেট ডাউনলোডেড সাকসেসফুলি। এখান থেকে আমরা সার্টিফিকেটটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড অপশনটির উপর ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। দেখুন এক্ষেত্রে আমরা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছি। আপনারা কিন্তু এখন ঘরে বসে অনলাইন থেকে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেটটি ইনস্ট্যান্ট ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন। সার্টিফিকেটটি বানাতে খরচ 100 টাকা এবং 1 বছরের আপনার কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবেন। এর জন্য আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন থেকে এই ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড এখন আপনারা করতে পারবেন। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন খুব সহজে আশা করি নিজেরাই আপনারা ড্রাইভার অথরাইজেশন সার্টিফিকেটটি বানাতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।